হ্যালো মাই ফেসবুক ফ্রেন্ড, আসলে তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি ভালো আছি আর মনটা একটু অনেকটাই খারাপ, কারণ বাড়িতে সবাইকে ছেড়ে চলেছে অনেক দূরে আর অনেকটা দিনের জন্য। আর এখন আমি এসে পৌঁছেছি শিলিগুড়ি বিয়ার মোড়ে। এখানে আমার হোটেল আগে থেকে বুক করা ছিল, আর এখন রাত বাজে 11টা। আমার খুব খিদে পেয়েছিল, তারপর সব হোটেল বন্ধ, পরে জোম্যাটোর থেকে অর্ডার করি ভেজ তরকারি এবং 4টে রুটি। আর আজ এগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো। দেখা হবে কাল সকালে। বাই বাই। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। এখন আমি আছি শিলিগুড়ি বিয়ার মোড়ে একটি হোটেলে। আর এখান থেকে আমি ছানসে যখন বেরিয়ে পড়বো বাগডোগরার উদ্দেশ্যে। এখন আমার ব্রেকফাস্ট, এটা ছিল কালকের সবজি। কাল রাতে জোম্যাটোতে অর্ডার দিয়ে ভেজ সবজি নিয়ে আসছিলাম, অর্ধেকটা খাইছিলাম, অর্ধেকটা ছিল। আর বাইরের থেকে আজকে 3টে রুটি নিয়ে আসলাম। এখন ব্রেকফাস্ট হবে। দারুণ। আমি রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়বো বাগডোগরা যাওয়ার উদ্দেশ্যে। এখন আছি হোটেলে। আর আমি লাগেজে কী কী নিয়ে যাচ্ছি দেখো। এটা হলো কচুরলতা, ট্রলি ব্যাগ এগুলো দিয়ে ভর্তি করছি। কচুরলতা, এই হলো আইলের কচু, আমাদের রাজবংশী ভাষায় যেগুলো বলে আইলের কচু কচু। এটা হলো চাল কুমড়া একটা, কলার মুখোশ একটা, যেটাকে কলার থোর বলে। আর সানরাইসে একটা গরম মশলা। আর নিয়েছি ছোট ছোট আলু, গোল আলু, ছোট আলু দম খাবে শাশুড়ি মা বলছে। আরও দেখাচ্ছি আর এখানে আছে শুটকি মাছ, সাতকয়ে শুটকা, এগুলো নিয়ে ব্যাঙ্গালোর যাব। আমি এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব বাগডোগরার উদ্দেশ্যে। এখান থেকে অটো করে 5 মিনিটের রাস্তা। বাবা মায়ের জন্য মনটা খুব খারাপ লাগতেছিল, যেহেতু আমার জার্নিটা এবার প্রায় অনেকটা দিনের। তাই মন খারাপ হলে বাইরের দৃশ্য দেখে খুব আনন্দ লাগতেছিল। তো আমাকে এয়ারপোর্টের সামনে নামিয়ে দেয় এবং হেঁটে হেঁটে আমি তারপর এন্ট্রি গেটে যাই। আমি এখন এয়ারপোর্টের ভিতরে আছি আর এখন সমস্ত কাজ আমার শেষ। লাগেজ ড্রপ থেকে শুরু করে বডি চেকিং। এখন আমি যাব বাস ধরার জন্য, যে বাসে করে আমাদের ফ্লাইট যেখানে দাঁড়িয়েছে ওখানে নিয়ে যাবে। বাসে চলে এসেছে আর আমরা বাসে বসে পড়েছি। এই বাসে করে নিয়ে যাচ্ছে আমাদের সকল যাত্রীকে ফ্লাইটের সামনে। বাস থেকে নেমেই আমরা ফ্লাইটে উঠব। বাস ফ্লাইটের সামনে নামিয়ে দেয়, এখন শুধু ফ্লাইটে ওঠার অপেক্ষা। তাই আমি ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি ওঠার জন্য। আর এখন ফ্লাইটের ভিতরে আছি আর এখানে শুধু নিজের সিট নাম্বার দেখে শুধু বসার অপেক্ষা। তাই আমি আমার সিট খুঁজতে লাগলাম, সঙ্গে একটা ভিডিও করে নিলাম। আমি আমার সিটে বসে পড়েছি আর এখন শুধু অপেক্ষা উড়ান দেওয়ার। তারপর 3 ঘন্টার জার্নি, সে তারপর ব্যাঙ্গালোর চলে যাব। আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে আর বাগডোগরা মাটিকে বাই বাই জানিয়ে বাগডোগরার রানওয়ে হয়ে এগিয়ে যাচ্ছে। ওরার প্রস্তুতি নিচ্ছে আকাশে ওঠার জন্য। আর আমাদের ফ্লাইট এখন আকাশে উড়বে, মেঘের ভেলায় ভাসব। ফ্লাইট তার গন্তব্যের দিকে এগিয়ে চলছে এবং ফ্রিতে এখানে জলটা দেওয়া হয়। আর আমি ফ্রি পেয়ে জলটাই খেয়ে নিলাম ফ্রিতে। বসে থাকতে থাকতে চোখ গেল সিটের সামনে রাখা মেনু কার্ডটির দিকে। তখন আমি মেনু কার্ডটি খুলে সব কিছুর দাম দেখছিলাম। দামটা অনেকটা বেশি, আর হবে না কেন, ফ্লাইট বলে কথা। পুরো মেনু কার্ডটা দেখার পরে সব থেকে যেটা কম দাম ছিল সেটা হলো কোকা কোলার ক্যান। মাত্র 100 টাকা দাম ছিল। আর সত্যি বলতে আমার পেটে প্রবলেম হচ্ছিল, যার কারণে আমি কোনো কিছু খাইনি। কারণ কোকা কোলাটা খাওয়ার একটাই কারণ, মানে এলোপাতি ওষুধের কাজ করবে, মানে পুরা গ্যাসের পুরোপুরি কাজ করতেছিল। খুব মন খারাপ হচ্ছিল, তাই ফ্লাইটের জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছিলাম। আর যে ফ্লাইটের এটা দানা, আমরা যেটা নিচের থেকে অনেকটা ছোটো মনে করি, আসলে এটা অনেকটা বড়। আর বাবা মার কথা খুব মনে হচ্ছিল আমার। এবার ব্যাঙ্গালোর আসার একটাই কারণ, আমার হয় সরস্বতী, আমার প্রিয় সঙ্গিনী, ওর ডেলিভারি ডেট দিয়েছে ডাক্তার। ওর এই অসময়ে ওর পাশে থাকাটা খুব জরুরি। এবার এদিকে বাবা মা, একদিকে আমার বউ। এবার বাবা মা শরীরটাও আমরা সবাই জানো মা শরীরটা অতটা ভালো না। এখন যেহেতু ভাই আছে বাড়িতে, যার কারণে আমি আসলাম এখানে।
আর 3 ঘন্টার জার্নি আমার জন্য অনেকটা মনে হচ্ছিলো, অনেকটা সময় মনে হচ্ছিলো। আমি ভাবছিলাম কতক্ষণে আমি সেই প্রিয় মানুষটির সঙ্গে আমার দেখা হয়। 3 ঘন্টার অবসান শেষ করে এখন আছি ব্যাঙ্গালোর ক্যাম্পাগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আমি এখন যাচ্ছি আমার যারা লাগেজটা আসবে সেই লাগেজটা নেওয়ার জন্য। দেওয়া সমস্ত লাগেজ এখানে আসতেছে এবং যার যেটা লাগেজ তারা ফলো করতেছে। আমিও আমার লাগেজটা ফলো করতেছি কখন আসে। আর আমার লাগেজ চলে এসেছে। লাগেজ নিয়ে বাইরে বেরোনোর দিকে যাচ্ছি। এখন এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। এখান থেকে বাস ধরে যাব বনশঙ্করি। এখান থেকে বাস, ওলা সব ট্যাক্সি পাওয়া যায়, কিন্তু যেহেতু বাসে যাওয়া যায় তাই আমি বাসে করেই যাব বনশঙ্করি। বাস চলে এসেছে আর আমি বাসে উঠে পড়েছি। আর সত্যি বলতে এখানকার ওয়েদারে এখন খুব প্রচণ্ড গরম। আর বাসটি ছিল এসি বাস, এখানে সব এসি বাসেই যায় যদিও। বাসে করে যাওয়ার পথে বাইরে তাকাতেই খুব সুন্দর লাগতেছিল। রাস্তার দুদিকে ফুলের বাগানে ঘেরা, খুব সৌন্দর্য লাগতেছিল দেখতে। আর ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। বাস থেকে নেমে এখন পায়ে হেঁটে যাচ্ছি সেই প্রিয় মানুষটির বাড়ির দিকে। দীর্ঘ জার্নি শেষ, দীর্ঘ অপেক্ষা শেষ। এখন শুধু দুজনের অনেকটা দিন পর দুজনের দেখা অপেক্ষা, তাই খুশি লাগতেছিল। ফাইনালি বাড়ি চলে এসেছি আর কত খুশি লাগতেছিল আমার। শরতেও খুব খুশি হয়েছে, খুব খুশি লাগতেছিল।